آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম যতগুলো বিষয়ে আমার উপরে তোমাদের ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রেরিত কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবীর উপরে ঈমান আনতে হবে, নইলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। আমরা আদম আলাইহিস সালামকে মানি, আমরা মূসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি। এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে মানি, কিন্তু একটা বিষয় হলো আপনি ঔষধের দোকানে গিয়ে দেখবেন নাপা সিরাপ আছে, যেই সিরাপটা 2020 সালে তৈরি হয়েছে, ওই সিরাপ যদি কোনো দোকান বেচা কিনা করে দেখবেন ওই দোকানদারকে ধরে নিয়ে জেল হয়, তার নামে মামলা হয়। কারণ ঔষধের মেয়াদ থাকে, যদি 22 সাল পর্যন্ত থাকে 22-এর ভিতরেই এইটাকে বিক্রি করতে হবে, খাইতে হবে, নইলে এটা এক্সপায়ার ডেট হয়ে গেলে যে ঔষধ খেলে রোগ সারত, ওই ঔষধ খেয়ে এখন রোগ বাড়বে। কথা বলুন ঠিক কিনা? নাপা আছে, প্যারাসিটামলই আছে, গ্যাসের সিরাপটা গ্যাসের সিরাপই আছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা অ্যান্টিবায়োটিক আছে, শুধুমাত্র ডেটটা পার হয়ে গিয়েছে। আগেকার জামানার যত নবী রাসূল এসেছিলেন সবার প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, ওই শরীয়তগুলো আর মানা যাবে না। এখন গোটা দুনিয়াতে শরীয়ত চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর। কথা বলুন ঠিক কিনা? সূর্য উঠে গেলে মোমবাতির যেমন প্রয়োজন হয় না, সূর্য উঠে গেলে টর্চ লাইটের যেমন দরকার হয় না, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী দুনিয়াতে এসে গিয়েছেন। এখন আর আদম আলাইহিস সালামের শরীয়ত চলবে না, এখন আর ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত চলবে না, এখন আর মূসা আলাইহিস সালামের শরীয়ত চলবে না। আজকে বড়দিনের নাম দিয়া যেই হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের কথা তারা বলছেন, হযরত ঈসা রূহুল্লাহ, তিনি চতুর্থ আসমানে রয়েছেন, এই দুনিয়াতে আগমন করবেন আমার নবী রওজার পাশে, তাকে কবর দেওয়া হবে, তার জন্য তার জায়গাটা এখনো ফাঁকা রয়ে গিয়েছে। তিনি এই দুনিয়াতে নবী হিসাবে আর আসবেন না, এই দুনিয়াতে যখন আগমন করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আগমন করবে। তিনি তিনার শরীয়ত অনুযায়ী চলবে না, তিনি এই দুনিয়াতে যখন বসবাস করবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে বসবাস করবে। যেমনটি ভাবে খালেদা জিয়া এক সময় প্রধানমন্ত্রী ছিল, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী তিনি নাই, তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বে বসবাস করছেন। এখন যদি ডক্টর ইউনূস ক্ষমতা নির্বাচনের পর অন্যর কাছে ক্ষমতা চেঞ্জ করে দেয়, তখন আর তিনি প্রধান উপদেষ্টা থাকবেন না, তখন নাগরিকের দায়িত্ব পালন করবেন, প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে যেমন বসবাস করবেন। এখন চালু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানা, কিয়ামতের পূর্বে আর কোন নবী আগমন করবে না। এই দুনিয়াতে যত মানুষ বসবাস করবে সকলকেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নিতে হবে, উম্মত হিসাবে দাবি করতে হবে। কেউ যদি বলেন প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছে, কেউ যদি বলেন আমি প্রধানমন্ত্রী, তাইলে যেমন রাষ্ট্রদ্রোহীটা হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া অন্য কোন নবীকে অনুসরণ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করা হয়। এই জন্য এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে দুনিয়াতে বসবাস করতে হবে, অন্য কোন নবী মানা যাবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ওদের আর আমাদের মধ্যে ঈমানের পার্থক্য হলো, তারা মনে করেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, আর আমরা জানি হযরত ঈসা তিনি হলেন রূহুল্লাহ। আমার আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে যেমন সন্তান জন্ম দিতে পারেন, বাবা মা ছাড়া আল্লাহর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে না নাই? সেটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ছোট্টবেলাতে দোলনা থেকে তিনি কথা বলেছিলেন, এমন এক অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন।
যার মাথার মধ্যে চুল নাই হাত বুলিয়ে দিলে মুহূর্তের মধ্যে মাথার চুল গজিয়ে যেত, অন্ধরে চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে চক্ষুষ্মান হয়ে যেত। আবার আল্লাহর হুকুমে মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন কুম্বি ইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায়া যাও। মুহূর্তের ভিতরে কবরের মানুষটা জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। 570 বছর অতিক্রম হয়ে গেল, গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল। ওই অন্ধকার পৃথিবীকে আলোকিত বানানোর জন্য, ওই জাহেলগুলোকে শিক্ষিত বানানোর জন্য, ওই বর্বরগুলোকে ভদ্র বানানোর জন্য যে মানুষগুলো নিজের শরীরের পোশাকগুলো খুলে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত, এমন কোনো অন্যায় ছিল না মক্কার মানুষগুলো করত না। ওই অসভ্য বর্বর অন্ধকার মানুষগুলোকে ভালো করার জন্য আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন দুইটা। একটু কথা বলতে হবে, কয়টা? এক নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমনের পরে এমন এক উত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন, ছোট্ট থেকেই তিনাকে সাদিক আল আমিন, সত্যবাদী এবং বিশ্বাসী উপাধি দান করা হয়েছিল। আমরা যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, আপনার আমার প্রিয় নবী তিনিও একটা সংগঠন বানিয়েছিলেন, হিলফুল ফুজুল বানিয়ে দীর্ঘদিন নেতৃত্ব প্রদান করেছেন। শুধু হিলফুল ফুজুল বানিয়ে তিনি ক্ষান্ত হন নাই, 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক প্ল্যান এবং পরিকল্পনা করেছেন, একটার পর একটা পদ্ধতি অবলম্বন করেছেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন মক্কার জমিনে কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারেন নাই, কলিজায় দুঃখ কষ্ট বেদনা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ওই ছোট্ট গুহাটুকুর ভিতরে বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনুল কারীম পরশ পাথরের ছোঁয়া পাওয়ার কারণে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? জীবনে মুক্তি যদি পেতে চায়, শান্তি যদি পেতে চায়, কল্যাণ যদি পেতে চায়, অন্ধকার থেকে যদি আলোর পথ খুঁজে পেতে চায়, দুটি পথ অবলম্বন করতে হবে, কিতাবুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি অন্ধকারকে আলোকিত করতে চান, দুটি তার লাগবে, একটা লাল তার আর একটা কালো তার। যখন বাল্বে সংযোগ দিবেন, বাল্ব আলো দিতে শুরু করবে। মাইকে সংযোগ দিবেন, মাইক জোরে কথা বলতে শুরু করবে। ফ্যানে সংযোগ দিবেন, সুন্দর বাতাস দিতে শুরু করে দিবে। তেমনি এই পৃথিবীর সমস্ত শান্তি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ, এই দুইটি পথকে আঁকড়িয়ে ধরলে সমস্ত অশান্তি দূর হয়ে আল্লাহ সে জায়গাগুলোতে রহমত বরকত নাজিল করতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই জন্য আমরা নবীর উম্মত, প্রত্যেকটা কাজে আমাদেরকে খুঁজে খুঁজে আদায় করতে হবে সুন্নত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎবাসীর জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। বাবা দিয়েছেন, মা দিয়েছেন, ভাই দিয়েছেন, বোন দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, খাবার জন্য রকমারি আইটেম দিয়েছেন। বিনা খুঁটিতে আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, জমিনকে সুন্দর করে বিছিয়ে রেখেছেন। বান্দার জন্য যেটা বড় দরকার আল্লাহ তাআলা সেটাকে ফ্রি আর সস্তা করে দিয়েছেন। অক্সিজেন ছাড়া মানুষের জীবন বাঁচবে না, অথচ জন্মের পর থেকে অক্সিজেন ফ্রি করে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইরা, দুনিয়াতে এসেছেন, দুনিয়ার নিয়ামত গুলো পেয়েছেন। যখন আমরা দুনিয়াতে আগমন করি নাই, দুনিয়ার মুখ দেখি নাই, যখন আমরা ছোট্ট একটা পানির ফোঁটা বাবার উরুষের মধ্যে বিরাজমান ছিলাম, ওই বাবার উরুষ থেকে পানির ফোঁটাটারে নিয়া মা রেহেমের মধ্যে ট্রান্সফার করে দিয়া সর্বপ্রথম ওই পানির ফোঁটার মধ্যে যিনি আপনার আমার জন্য প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন আপনাকে আমাকে নিয়ে, যিনি ফিকির করেছেন, ওই মহা পরিকল্পনাকারী তিনি কে? আল্লাহ যদি আমাদেরকে নিয়ে কোনো ফিকির না করতেন, প্ল্যান না করতেন, আমরা এই দুনিয়ার মুখ দেখতে পারতাম না। পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে আল্লাহ তাআলা গোস্তপিণ্ড বানালেন, এর মধ্যে স্ট্রাকচার তৈরি করে দিলেন। এখন একটু খাবারের দরকার,
এদেশের খাদ্যমন্ত্রী আপনার আমার খাবারের চিন্তা করে নাই, এদেশের স্বাস্থ্যমন্ত্রী আপনার আমার মায়ের পেটে কোনো খাবারের ব্যবস্থা করে নাই। রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন নাই মায়ের নারীর সাথে সংযোগ করে একটা সংযোগ দিয়া মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে তিনি তিলে তিলে গড়ে তুলতে শুরু করে দিলেন। ঢুকলাম সংক্ষিপ্ত ছোট্ট একটা মায়ের প্রসবের রাস্তা দিয়া, কিন্তু ওই পথ দিয়ে এখন এত বড় মানুষ, আমি মার পেট থেকে কেমনে বের হব? আমার মাও ভাবে নাই, বাবাও চিন্তা করে নাই, নানাও চিন্তা করে নাই, নানি আর দাদি চিন্তা করে নাই। এদেশের স্বাস্থ্যমন্ত্রী আমার আপনার জন্য ভাবনার পেরেশানিগ্রস্ত হয় নাই। রব আপনাকে আমাকে বলেন নাই, আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়ার বুকে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? পৃথিবীতে আসার পর দুনিয়ার মানুষগুলো যখন আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে কেটে দিলেন, সিঙ্গেল লাইনটা কাটার সাথে সাথে মায়ের বুকের মধ্যে ডবল লাইন চালু করে দিলেন কে? ঠান্ডা খেলে নিউমোনিয়া হয়ে যাবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, আবার যদি বেশি করে আসে বাচ্চায় ঢোক গিলতে পারবে না, বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কম করে যদি দুধগুলো বের হয়, এই ছোট্ট বাচ্চা বলতে পারবে না মাগো আমি মুখে দুধ পাচ্ছি না, আমার তো পেট ভরছে না, এটুকুও বলতে পারবে না। আল্লাহ অসংখ্য ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে দিলেন, ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন, যেইভাবে যতটুকু দরকার সুন্দর করে মেজারমেন্ট করে দিয়ে দিলেন। 2 থেকে 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ খাওয়ায়া আপনাকে আমাকে লালন পালন করলেন তিনি কে? দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না, একটু দাঁতের দরকার, দরখাস্ত লিখে মেম্বারের কাছে যেতে হয় নাই, চেয়ারম্যানের কাছে ঘুরতে হয় নাই, এদেশের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নিয়ে সেখান থেকে কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে নাই। দুধ খেতে খেতে আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দেন, ওই দাঁত দিয়ে শক্ত হাড়গুলোকে চাবানো যাবে না, নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দেন। সুন্দর করে জিব্বাটা বের করে দেখুন, জিব্বায় ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক মতনের কাজ। কোনোটা লবণের স্বাদ, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা আবার মশলার স্বাদ। মানে পৃথিবীতে যত আইটেমের খাবার আছে প্রত্যেকটার স্বাদ নেওয়ার জন্য জিব্বার মধ্যে ততগুলো স্তর এবং ততগুলো সফটওয়্যার রয়েছে। এক্ষুনি বাজার থেকে 12 মিশালি খাবার নিয়ে মুখের মধ্যে দিয়ে দেখবেন, মুখে যা মাত্র এক খাবার থেকে 12 রকমের স্বাদ ভিন্ন ভিন্ন করে অনুভব করার ক্ষমতা দিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে দিলেন সামনে, নাক যদি হয়তো পিছনে, মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে শুকায় নিতে হতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি লাগতো, 2 মিনিট ধরে অপেক্ষায় থাকা লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে দেওয়ার আগেই নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মাথার মধ্যে খবর চলে যায়, মাথার মধ্যে রিপোর্ট চলে যায়, মুহূর্তের মধ্যে রিপোর্টটা আবার হাতের ভিতরে ট্রান্সফার হয়ে যায়। খাবার যদি ভালো থাকে হাত দেখবেন অটোমেটিকলি মুখের দিকে তোলে, খাবারটা যদি নষ্ট হয়ে যায় হাত দেখবেন নি, খাবারটাকে ডাস্টবিনের মধ্যে দিয়ে দেয় ফেলে। এত সুন্দর করে যিনি সৃজন করেছেন, ওই আল্লাহর দেওয়া দেহখানা নিয়া আল্লাহর ঘরে গিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নাকটা কত সুন্দর লম্বা, চোখ দুটো যদি নাকের মতন লম্বা হতো, কোথাও গোতা লেগে চোখের পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। চোখের যে কত বড় দাম, মাঝে মাঝে কোনো কানা মানুষের সান্নিধ্যে যাবেন, পাশে দাঁড়ায় দাঁড়ায় একবার ফিকির করবেন, চোখটা বন্ধ করে একবার জল্পনার কল্পনা করুন তো দেখি, আপনার এই চোখের আলো দুটি যদি না থাকতো, যেই বিবিকে নিয়ে সংসার করছেন তাকে দেখতে পারতেন না, যেই মায়ের পেটে জন্ম নিয়েছেন ওই মায়ের জান্নাতি চেহারাটা দেখতে পারতেন না, যেই বাবা জীবন বিলিয়ে দিয়ে আপনার আমার জীবনকে আলোকিত করছেন সেই বাবার চেহারাটাও দেখতে পারতেন না, আপনার আমার কলিজার টুকরার সন্তানটাকেও দেখতে পারতেন না, আপনি যাকে নিয়ে সংসার করছেন ওই বিবির চেহারাটাও দেখতে পারতেন না। যে আল্লাহ এত সুন্দর দুটি চোখ দান করলেন, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন। ওই পরশ পাথর যারা আল্লাহর দেওয়া এই 2টি চোখ দিয়া দেখার মতন সুযোগ নিতে পারে নাই, কাজে লাগাইতে পারে নাই, এরা হলো দিনখানা, এদের তকদির ভালো না, কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নাকের চাইতে চোখ বড় দামি, চোখটারে ভিতরে দিয়ে দিলেন,
সাইড দেয়া শক্ত কভার দিয়ে দিলেন, উপরে আবার সুন্দর করে দোকানের যেমন শাটার আছে চোখের উপরে, তেমনি শাটার নামক একটা জান্নাতি পর্দা দান করে দিলেন। আমার কলিজার টুকরা দরদের ভাইয়ারা, মাঝে মাঝে সুযোগ পেলে পাবনা যাবেন, পাগল গারদে গিয়ে একবার ঘুরে আসবেন, গিয়ে দেখবেন আপনার চাইতে কত সুন্দর কোটিপতির সন্তান, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, সার্টিফিকেট ভালো ছিল, সুন্দর চাকরি ছিল, বড় ব্যবসা ছিল, বাড়িতে সুন্দরী বউ ছিল, আবার পরিবারে ফুটফুটে চাঁদের মতন সন্তান ছিল। হঠাৎ করে মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, কোনো একটা নার দুর্বল হয়ে গিয়েছে, লোকটি এখন পাগল, আপন পর চেনে না, চাকরি করতে পারে না, ব্যবসা ধরে রাখতে পারে না, বিবি এত সুন্দর বিবি, তারপরও বিবিকে সহ্য করতে পারে না, কলিজার টুকরা সন্তানকে মাঝে মাঝে আঘাত করে, তার মানে সন্তানকেও চিনতে পারে না, নিজের পায়খানা নিজের শরীরে মেখে পলিথিন কুড়ায়া এই শীতের দিনে রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থাকে। আমার আল্লাহ তাআলা সব দেওয়ার পর যদি আপনার আমার ওই মাথার তারটাকে, সংযোগটাকে ডিসকানেক্ট করে দিতেন, বিচ্ছিন্ন করে দিতেন, আপনি আমিও কিন্তু দিনাজপুরের কোনো রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতাম। এখনো পর্যন্ত যিনি আপনাকে আমাকে পাগল বানায় নাই, ওই মালিকের দেওয়া মাথা, মালিকের ঘরে গিয়া মালিকের কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? অটো একটা মানুষের যদি মেমোরি ভালো থাকে, অটো আল্লাহর প্রেমে পড়ে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, দিনাজপুরের জমিনে সুন্দর ধান, আবার আরো একটা নিয়ামত দান করেছেন, তা হলো লিচুর বাগান। আমাদের নওগাঁ, বগুড়া, রাজশাহীতে গিয়া দেখবেন কি সুন্দর আমের বাগান, সিলেটের জমিনে গিয়া দেখবেন কি সুন্দর চার বাগান, দক্ষিণ অঞ্চলে গিয়া দেখবেন পানি আর পানি, পানির ভিতরে বান্দারের জন্য কত সুন্দর মাছের মধ্যে আল্লাহ খাবারে রেখে দিয়েছেন যোগান। এই জমিনে সবই হয়, আম গাছ লাগিয়েছেন আম হয়, কাঁঠাল গাছ সাথেই লাগিয়েছেন কাঁঠাল হয়, লিচু গাছে লিচু হয়, লিচু গাছের পাশে নারিকেল গাছ, মাথার মধ্যে সুন্দর করে রুটি আর পানি নিয়ে আপনার আমার জন্য অপেক্ষায় রয়ে যায়। আবার ওই নারিকেল গাছের পাশে একটা খেজুরের গাছ লাগিয়েছেন, শীতের মৌসুম যখন আসে নিজের গলাটা কেটে আপনাকে আমাকে রস পান করাইতেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, কুশলের মধ্যে সুন্দর মিষ্টি রস, কাঁচা মরিচের মধ্যে সেই পরিমাণ ঝাল, নিমের মাঝে তিক্ততা আর তিতুরের মধ্যে টক, সব হলো আমার আল্লাহর দান। আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আইটেম দিয়ে আপনাকে আমাকে লালন পালন করেন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার সব নিয়ামত বানিয়েছি আমার বান্দাদের জন্য, আর বান্দাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। বান্দা আমার নিয়ামত খাও আর আমার ইবাদতে লিপ্ত হয়ে যাও। একটা মানুষের মেমোরি যদি ভালো থাকে, অটোমেটিকলি সেই মানুষটা আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে, সেই মানুষটা আমার আল্লাহকে খুঁজবে, আল্লাহকে ভালোবাসতে চাইবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবীর মাধ্যমে কোরআনুল কারীম নাজিল করে আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসার তরিকা শিখিয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই যে দেখেন বাল্বের নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন, আলোটা জ্বলবে অথবা অফ হয়ে যাবে। রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে মহব্বত করলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করতেই হবে। নবীজিকে কেমনে মহব্বত করবেন? নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনাকে আমাকে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, নবীজি বলেন সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। এত দুর্বল, এত মনোযোগহীন সুবহানাল্লাহ দিয়ে কাম হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নওগাঁ থেকে এসেছি, আসার আগে আরিফ ভাইয়ের নেতৃত্বে আমাদের প্রিয় মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে রিসিভ করেছেন। আবার
স্টেজে কি সুন্দর করে সাথে করে নিয়ে উঠিয়ে দিচ্ছেন আপনার মেহমানকে, আপনি ইজ্জত করছেন, কদর করছেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাদের ইজ্জতকে আরো 1000 গুণ বাড়িয়ে দিক, আমরা পড়ি আমিন। কিন্তু আপনি কি জানেন আমার প্রিয় ভাই, নিজেকে এত দুর্বল মনে করো না। আমি আপনার মেহমান হতে পারি, আপনি একজনের মেহমান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার মেহমানকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর আপনাকে রিসিভ করার জন্য নবীজি মদিনার রওজায় অপেক্ষায় রয়েছেন। আপনি আপনার মেহমানকে রিসিভ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, স্টেজে নিয়ে যাচ্ছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে রিসিভ করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। সুবহানাল্লাহ, হয়নি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, একটুখানি দিলের কান দিয়া কথাগুলো শ্রবণ করার এবং বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহর হাবিবের ওয়াফাতের পূর্বক্ষণে জিবরাইল আমিন এসে ডাকতে বলে, নবী গো, আপনার বিদায়ের পর আল্লাহ রব্বুল আলামিন আপনার দেহকে আরো আজিমের কাছে নিয়ে রাখতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমার আল্লাহরে বলে দিও আমি মদিনার রওজাতে থেকে যাব, কিয়ামতের দিন আমার উম্মতগুলোকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আমাদের টাকা বেড়ে গেলে ঢাকা চলে যায়, আরো যদি টাকা বেড়ে যায় তখন বাংলাদেশ ভালো লাগে না, বিদেশে চলে যায়। কিন্তু নবীজিকে আরো সাজিমে নিয়ে যাওয়ার জন্য অফার পাওয়ার পরও তিনি আরো সাজিমে যায় নাই, মদিনা রওজাতে রয়ে গিয়েছেন। একটাই মাত্র কারণ, উম্মত সুন্নত গুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল বেলা আপনার দিনাজপুরের কাপড়ের দোকানে গিয়ে বলবেন, ভাইজান আমাকে 2 গজ অথবা 5 গজ কাপড় দেন। দেখবেন কাপড় বের করার আগে একটা লাঠি বের করবে, আপনি দৌড় মারিয়েন না। এই লাঠিটা আপনাকে মারার জন্য না, এটা হলো একটা কাঠি, এটা দিয়ে কাপড় মাপা হয়, এটা দিয়ে কাপড় মেপে মেপে দেওয়া হয়। ফিতা দিয়ে কাপড় মাপতে গেলে অনেক সময় কাপড় কাটতে গিয়ে ফিতাও কেটে যায়, মাপে কম বেশি হয়ে যায়। এই জন্য ফিতা দিয়ে সুন্দর করে একটা লাঠিকে মাপকাঠি বানিয়ে রাখা হয়েছে, এইটা দিয়ে কাপড় মেপে মেপে দেওয়া হয়। জান্নাতের একটা মাপকাঠি আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সাহাবায়ে کرام। সুতরাং আমার প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, জীবনকে যদি জান্নাতি জীবন বানাতে হয়, এই জীবনটাকে নবীর সুন্নতের মাপকাঠি দিয়ে বানানোর দরকার আছে না নাই? নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। নবীর খাঁটি উম্মত হতে হলে নবীর সুন্নতগুলোকে মানতে হবে। এমন একজন নবী আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন। রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তার আদর্শ রয়েছে। একেবারে পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে তার আদর্শ রয়েছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমার নবীর সুন্নতের আদর্শ রয়েছে। এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবে আমার জন্য নবীর সুন্নতের আদর্শ নাই। রাখালেরও আদর্শ আছে, শ্বশুরের আদর্শ আছে, জামাইয়ের আদর্শ আছে, নানার আদর্শ আছে, স্বামীর আদর্শ আছে। সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, সব জায়গায় আমার নবীর আদর্শ যদি আমরা মানতে পারি, প্রত্যেকটা কাজ আপনার আমার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ পড়লে শুধু সওয়াব হয়, আমরা নামাজকে শুধু ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি না। একটা মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি নবীর সুন্নত অনুযায়ী হয়, প্রত্যেকটা কাজকে আল্লাহ ইবাদত বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানের জন্মের পর নবীর সুন্নত তরিকা হলো দুনিয়াতে আসার পর ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেন ডান কানে আজান বাম কানে একামত দিবা? জীবনে একটা নামাজ আছে, তার নাম হলো নামাজ, জানাজার নামাজ। এই নামাজের কোনো আজান একামত নাই, এটা জন্মের পর হয়ে যায়। সুতরাং আজান একামত দিয়া সন্তানটাকে দুনিয়াতে রিসিভ করো, গ্রহণ করো। জীবনের শুরুতে তার ডান কানে আজান বাম কানে একামত ঢুকায় দাও, জীবন চলে যাবে। ওগুলো কোনোদিন নাস্তিকের কাতারে যোগ দিবে না, কথা বলুন ঠিক কিনা? বেশিরভাগ বাচ্চাগুলো এখন হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। আমরা এত ব্যস্ত থাকি, আজান একামত কানে দেওয়া হয়। এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়া বর্তমানে নাস্তিকের মতন চলাফেরা করে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানে টানও মারে।
মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, তার মানে মুসারু তাসারু মদারু গাঁজারু দেখে তাদের মনে জ্বালা পোড়া হয় না। এমন অনেক কপাল পোড়া মুসলমান আছে, দাড়ি টুপি দেখলেই তাদের মনে জ্বালা পোড়া চালু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? খবর নিয়ে দেখুন, এদের ডান কানে আজান, বাম কানে একামত পড়ে নাই, এই জন্য তাদের মুখ থেকে নাস্তিক মার্কা কথা বের হয়। সকালবেলা যদি আপনি পান্তা ভাত পেঁয়াজ দিয়া খান, 12টার সময় নাস্তা করবেন, 2টার সময় বিরিয়ানি খাবেন, 3টার সময় আবার দোকানে গিয়ে আরো সুন্দর দামি দামি নাস্তা করবেন, সন্ধ্যাবেলা একটা ঢিকুর তুলে দেখবেন বিরিয়ানির গন্ধ বের হবে নয়, সকালের কাঁচা পেঁয়াজের গন্ধ বের হবে। এই জন্য জীবনের শুরুতে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। কচি মেমোরি, প্রথম কানে আজানের শব্দ আর একামতের শব্দ ঢুকায়া দাও, মৃত্যুর আগ পর্যন্ত তার মেমোরিতে আজান একামত ভাসবে। সহজেই ইসলাম মানা তার জন্য সহজ হয়ে যাবে। আর আজান একামত যদি না দিতে পারেন, অল্পদিন আগে আপনারা ভুলে যান না, একজন বেয়াদব বলেছিল, আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। গোটা দেশ ফুঁসে উঠেছিল, কোনো কাজ হয় নাই। আমি চিন্তা করে দেখেছিলাম এত বড় নোংরা কথা কেমন করে তারা বলল। পরে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা তো পতিতালয়ে জন্ম নেয়, যাদের জন্মের পর আজান একামত ঢুকে নাই, পতিতার আওয়াজ কানে ঢুকেছে, এই জন্য আজানকে তারা পতিতার সঙ্গে তুলনা করছে। কথা বলুন ঠিক কিনা? দিনাজপুরের শহরের ভাইয়েরা, আপনারা আমার চাইতে আরো ভালো বুঝবেন। অল্প কিছুদিন আগে আরেকজন বলেছিল আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, আহারে এত শব্দ এত সাউন্ড থাকতে কাউয়ার সাথে তুলনা করলো কেন? পরবর্তীতে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা এমন নষ্টামি কায়দায় জন্মগ্রহণ করে, বাপ মার পরিচয় নাই, তাদেরকে পলিথিনে টলিথিনে পেঁচায় পুচায় ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা কিছু নিঃসন্তানে হাঁটতে গিয়ে তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বড় করে। আসলে জন্মের পর আজান একামত ঢুকে নাই, ওই যে পড়েছিল ডাস্টবিনের কিনারে, ঢুকেছিল কাউয়ার আওয়াজ, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওটাই তার মেমোরিতে ভাসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জন্মের পর ডান কানে আজান, বাম কানে একমত হবে। এরপরে মুসলমানের সন্তানের জন্য নবীর সুন্নত তরিকার নাম হবে। মুসলমানের সন্তানের নাম লালটু, মন্টু, কালটু, বল্টু, ছন্টু হতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, মুসলমানের সন্তানের নাম হবে আব্দুর রহমান, মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, মুসলমানের সন্তানের নাম হবে ওমর। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা যখন আব্দুল্লাহ বলে ডাক মারবে, আমার আল্লাহ তাআলা যখন আব্দুর রহমান বলে ডাক মারবে, দুনিয়ার যত আব্দুল্লাহ সবগুলো উঠে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা বলবেন, ওগো আব্দুল্লাহ, আমি একজন আব্দুল্লাহরে ডাক দিলাম, এত আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছ কেন? আব্দুল্লাহরা বলবে, মালিক গো, মনে করেছি তুমি আমি গোলামকে ডেকেছো। আল্লাহ বলবেন, ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি তো জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। আব্দুল্লাহ মানে আমি আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে আমি রহমানের বান্দা, আমি আল্লাহর বান্দা। সুতরাং আমার নামের সঙ্গে সুন্দর করে যখন সিফতি নামটা তুমি রেখে দিয়েছো, আমার নবীর সুন্নতকে যখন ফলো করেছো, আমার মহব্বতের নামটা যখন রেখে দিয়েছো, যাও জিন্দেগির গুনাহগুলোকে বেঁধে রেখে এই নামের খাতিরে তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামেরও একটা প্রভাব আছে। মুসলমানের সন্তানের 2 নম্বর সুন্নতটা হলো সুন্দর একটা অর্থবোধক নাম রাখতে হবে। নবীদের মতন, ওলিদের মতন, সাহাবীদের মতন নাম যেন অর্থ সুন্দর হয়, এরকম নাম রাখতে হবে। নামেরও একটা প্রভাব আছে, এটা হলো 2 নম্বরের সুন্নত। 3 নম্বরের সুন্নত হলো 1 সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানটা যদি ছেলে হয়, 2টা ছাগল দিয়ে আকিকা করে ফেলুন। আর সন্তানটা যদি মেয়ে হয়, 1টা ছাগল দিয়ে আকিকা করে ফেলুন। যদি এটাও ক্ষমতায় না থাকে, ইসলাম আপনার উপরে জুলুম করে না, আপনি সামর্থ্য থাকলে চেষ্টা করুন, না থাকলে আপনার করতে হবে না। আর একটু যদি সামর্থ্য ভালো হয়, মাথার চুলগুলো কেটে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপার মূল্য গরিব দুঃখীদের মাঝে সাদকা করে দেন। এইভাবে আপনি সুন্নতের ডোজগুলোকে একটার পর একটা অনুসরণ করতে শুরু করে দেন। কারণ সুন্নতের জিন্দেগি মানেই হলো জিন্দেগি, সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ঘোড়া হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও। কি রে দিনাজপুরের ভাইরা কথা যে বলতে পারছেন না ভাই? মানুষের পেট থেকে নিয়ে কি অমানুষ হয় না?
মুসলমানের পেট থেকে জন্ম নিয়ে সবাই মুসলমান হয় না। মুসলমানের পেট থেকে জন্ম নেওয়ার পর নাস্তিকও হয় কি হয় না? আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল কি, যত দামি মোবাইল ফোন কিনেন না কেন, এই ফোন কিনে সাথে সাথে মোবাইলে কথা বলা যায় না। মোবাইলে কিন্তু সুন্দর করে একটা সিম কার্ড ঢোকাইতে হয়। সিম কার্ডটা যদি গ্রামীণের হয়, গ্রামীণের নেটওয়ার্ক পায়, বাংলা লিংকের হয়, বাংলা লিংকের নেটওয়ার্ক পায়। আমরা মূলত আদম আর হাওয়ার সন্তান। আদম আর হাওয়ার পৃষ্ঠ দেশের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াদারি শেষ করে আমাদের সকলকে জান্নাতে ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি দুনিয়াদারি শেষ করে জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? দুটি হাত তুলে আবারও আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার জান্নাতের আমরা মেহমান হতে চাই, আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আগামী কাল যাব চাঁপাই নবাবগঞ্জ। মাঝে মাঝে আমরা জায়গা যখন চিনতে পারি না, তো মোবাইলে পোস্টার পাঠিয়ে দিলে ওই জায়গাটার নাম লেখে বড় অ্যান্ড্রয়েড মোবাইলে যখন সার্চ দেওয়া হয়, তখন কত কিলোমিটার দূরে, কতক্ষণ সময় লাগবে, কোন দিক দিয়ে রাস্তা সব দেখায় দেয়। গাড়ি কত জোরে চলছে, কত কিলো এলো, কত কিলো বাকি, ডানের না গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, কতক্ষণ পর কোন দিকে বাঁক, সবগুলো দেখায় দেয়। সেম কায়দায় জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা আপনার আমার জন্য দান করেছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই জন্য মোবাইল কিনে সিম কার্ড যেমন ঢুকাইতে হবে, আপনার আমার সন্তানগুলো জন্ম হওয়ার পর তেমনি ভাবে সুন্নতের আদর্শ দিয়া তার মাথার মধ্যে কোরআনুল কারীমকে সেট আপ করায়া দিতে হবে। ছোট্টবেলাতেই যদি আপনার আমার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানায়া দিতে পারি, আপনার আমার সন্তানগুলোকে যদি ইমানদার বানায়া নিতে পারি, ওই সন্তানকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন। ওই সন্তান কম্বল চুরি করবে না, গমের বস্তাতেও শীত মারবে না, ইঞ্জিনিয়ার হয়ে রড চুরি করবে না, ডাক্তার হয়ে হাসপাতাল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করবে না। প্রত্যেকটা জায়গাতে শান্তি ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বোঝার ভুল হয়ে গিয়েছে। আমরা যখন বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর আগে কিন্তু ইট বানানো হয়। রাস্তা বানাই, তার আগে কিন্তু ইট বানানো হয়। ব্রিজ বানাই, তারও আগে কিন্তু ইট বানানো হয়। কারণ ইট ছাড়া বিল্ডিং, ব্রিজ, রাস্তা হবে না। তার আগে আমাদের জানার দরকার, আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, পুলিশ প্রশাসন নয়, আগে ইমানদার বানাতে হয়। মুসলমানের সন্তানগুলোকে যদি ইমানদার বানানোর পর পুলিশ বানাতাম, পুলিশ কোনোদিন ঘুষখোর হতো না। কথা বলুন ঠিক কিনা? ইমানদার বানিয়ে যদি আমরা সেনাবাহিনী বানাইতাম, ৫৭টা অফিসার আমাদেরকে হারাইতে হইতো। ইমানদার বানিয়ে যদি আমরা রাষ্ট্রপতি বানাইতাম, বারবার আমাদের তকদিরে অন্ধকার নেমে আসতো না। ইমানদার বানিয়ে যদি রাষ্ট্রপতি থেকে নিয়ে একেবারে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে ইমানওয়ালা মানুষকে বসাইতে পারতাম। ওই ইমান এমন একটা নিয়ামত, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক যেমন সব জায়গাতে পায়, ইমান ভিতরে থাকলে যেখানেই থাকবে হারাম থেকে আল্লাহ তাকে দূরে রাখবে, হালাল খাওয়ার জন্য সুযোগ করে দিবে, অন্যায় করতে গেলে ইমান সিগন্যাল দিয়ে তাকে নিষেধ করে দিবে। এই জন্য সবার আগে ইমানদার বানাতে হবে। ইমানের দাম কম না বেশি? ইমানের দাম কম না বেশি? নবী আমার বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বেশি ঈমানের উপরে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমার মনে হয় বর্তমান জামানায় সেই সময় চলে এসেছে। কথা বলুন ঠিক কিনা? একজন ঈমানদার মেয়ে কখনো কাপড় চোপড় চিরে ফিরে ইজ্জত বের করে দেখাইতে পারে? একজন ঈমানদার সন্তান কখনো কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করে, ছচ্ছর করে প্রসাব করার পর ফোটায় ফোটায় কাপড়ে প্রসাব ফেলে ফেলে কাপড়কে নাপাক করে রাখতে পারে? একজন ঈমানদার তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। একজন ঈমানদার গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে কিস্তির টাকা তুলে তার বউকে বন্ধক রাখতে পারে না। একজন ঈমানদার নামাজ কাজা করে কখনো কিরণমালা কটকটি পাখির সিরিয়াল টিপতে পারে না। একজন ঈমানদার কখনো হারাম খেতে পারে না, সত্যের বিপরীত চলতে পারে না। সুতরাং ঈমান যদি থাকতো, প্রত্যেকটা জায়গায় শান্তি ফিরে আসতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম
বিমুমিনিন। কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সে সময়গুলোর দিকে দেখে দেখে যেন আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এমন অনেক মানুষ আছে যারা বলেন আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। আমার বাংলার জমিনে বর্তমান জামানায় কয়েকদিন আগে একটা বাউল নামের ফাউল বের হয়েছিল, কি সুন্দর করে গানে টান দিয়া বলতো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। উনি ব্যাখ্যা করছেন কুল আউযু বিরাব্বিন নাস মানে আল্লাহ নাচতে বলেছে, মালিকিন নাস মানে আবারও নাচতে বলেছে, অথচ নাস মানে হলো মানুষ, আর উনি নাচ মানে বানালেন নাচানাচি। যে আল্লাহর কালামের অপব্যাখ্যা করে, বলুন কি তার ঈমান থাকে? ওই বেঈমানের পক্ষে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে ওকালতি করে, তার মানে মানববন্ধন করে, তাদের কি ঈমান আছে? আরো কিছুদিন আগে আর একজন বড় লিডার বলল আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরীয়তের ভিত্তিতে আমার বাবার সাথে মায়ের বিয়ে হয়েছে, শরীয়ত স্বীকার করলে আমার মা বাবার স্বামী স্ত্রীর বন্ধন টিকবে না, আমি হালাল জাদা হতে পারবো না, শরীয়তের ভিত্তিতে আমার বিবির সাথে আমার বিয়ে হয়েছে, এক্ষুনি শরীয়ত অস্বীকার করলে আমার বউ তালাক হয়ে যাবে, আমার সন্তানগুলো জারজ হয়ে যাবে। যদি ভিতরে ঈমান থাকতো তাদের মুখ থেকে এই নাস্তিক মার্কা কথাগুলো বের হইতো না। এরকম কথা বললে ভিতরে কখনো ঈমান থাকতে পারে? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, ঈমান বড় দামি। সেই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শেখানো হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বাংলার জমিনে যেই পরিমাণ আমলের মেহনত হয় সেই পরিমাণ ঈমানের মেহনত হয় না। বাংলার জমিনে রক্ত পরীক্ষা করা হয়, ডায়াবেটিস পরীক্ষা করা হয়, প্রেসার পরীক্ষা করা হয়, কিন্তু কখনো বুকে হাত দিয়া চোখটা বন্ধ করে কোরআন সুন্নাহর আলোকে নিজেকে নিজে প্রশ্ন করা হয় না। কোনো হক্কানি উলামা ইকরামের কাছে গিয়ে নিজের ঈমান আমল নিয়ে কেউ প্রশ্ন করে না। আমি যে ইমানদার দাবি করছি, আমি তো নামাজ পড়ি না, আসলে কি আমি ইমানদার আছি? আমার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর হাবিব কি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আর আমাদের দেশের গাঁজাখোরেরা বলে কি, নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। কথা বলুন ঠিক কিনা? হাই রে ঈমানের জোর রে! সকালবেলা ঘুম থেকে না উঠতেছে 11টায়, আগরবাতি টানতে টানতে টয়লেটে যায়, পায়খানায় বসে গরু ছাগল খায় না। আর এই ভদ্রলোকদের বাথরুমে না টানলে পায়খানা ক্লিয়ার হয়? পায়খানায় বসে কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে ঘুম। আবার চার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী বলেন যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। ওগো আল্লাহ, তুমি আজকের ফজর থেকে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে জোরে বলি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা নবীর সুন্নতের ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি, সিঁড়ি দিয়া যেমন 10 তলা বিল্ডিং এ উঠতে হয়, সুন্নতের সিঁড়ি দিয়া সিঁড়ি বহন করে করে তেমনি আল্লাহর জান্নাতের দিকে রওনা করতে হয়। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে নবীর সুন্নতের সিঁড়ি আছে। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, সুন্নত তরিকায় সুন্দর সুন্দর অর্থওয়ালা নাম। এরপর মাথার চুলগুলো কেটে দেওয়া, সমর্থ থাকলে সেই পরিমাণ সদকা করে দেওয়া, তারপর আকিকা করে ফেলে দেওয়া। এরপর বাচ্চারা যখন খেতে শিখবে, নবীজির জামানায় সাহাবা ইকরামদের সন্তান ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাগুলোকে কোলে নিয়ে নবীজির দরবারে যাওয়া হতো। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের ঠোঁটের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে নিয়ে যান যারা গীবত করে না, শিকায়াত করে না, পরনিন্দা করে না, হারাম খায় না, চগলখড়ি করে না, সত্য কথা বলে, কোরআনের তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে। ওরকম একজন আল্লাহওয়ালা দিয়া আপনি যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। আপনার সন্তানের মুখ থেকে কোনোদিন নাস্তিক মার্কা বেঈমানি কথা বের হবে না। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চারা যখন বড় হবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতেই পারে, মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে।
ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু খবরদার আগে ডাক্তার বানাতে যাবেন না, মাস্টার নয়, ইঞ্জিনিয়ার নয়। আগে খালি ইমানদারটা বানায় নেন, ইমানদার বানানোর পর ডাক্তার বানান। ডাক্তার আর বাটপারি করবে না। ইমানদার বানিয়ে মাস্টার বানান, মাস্টার স্কুল কলেজ ফাঁকি দিয়ে প্রাইভেট বাণিজ্য করবে না। ইমানদার বানিয়ে ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ার রডগুলো চুরি করে বিক্রি করে দিয়ে বাঁশ ঢুকাবে না। ইমানদার বানিয়ে মেম্বার বানান, মেম্বার কম্বল চুরি গম চুরি করবে না। ইমানদার বানিয়ে পুলিশ বানান, ওই পুলিশ আসামি ছেড়ে দিয়া ভালো মানুষের উপরে মামলা চাপায়া দিবে না। ইমানদার বানিয়ে সেনাবাহিনী বানান, তাদের মধ্যে থেকে 57টা অফিসার চলে যায়, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তার মানে তারা কেমন দেশপ্রেমিক, তাদের আচরণ দেখে জাতি আজকে বুঝতে পারে। এতগুলো সময় অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত অরিজিনাল তত্ত্ব বের হলো না। সব কিছুর পূর্বে হলো ইমান। ইমান ছিল না, অন্ধকারে দেবে গিয়েছিল। ইমান যখন আসলো, মানুষগুলো জান্নাতি হয়ে গেল। নবীজি বলেছিলেন খয়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। মরার পরে জান্নাতে যাবে ইমাম থাকার কারণে, মরার আগেই ওই ইমানদারের জন্য জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিয়েছেন কে? আজ থেকে মাত্র 50 বছর আগে, যেদিন আমার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, আমার বাংলাদেশের রোডঘাটগুলো এত উন্নত ছিল না, আমরা এত বেশি শিক্ষিত ছিলাম না, কিন্তু ইমানের অবস্থা ভালো ছিল। মায়েদের মাথায় কাপড় ছিল, ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত ছিল। রাত 8টা বেজে গেলে জায়নামাজ বিছায়া এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া ফরিয়াদ করা হতো। ওই ভাঙা ঘরগুলোতে মাসকালার ডালের তেলানি হলে এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে গন্ধে মোহিত করে দিত। কথা বলুন ঠিক কিনা? আপনারা আমার মূর্খ নানি আর দাদিরা, এই দিনাজপুরের কাটারি ভোগ চালের ধানের চাল, এই দিনাজপুরের সুন্দর সুগন্ধওয়ালা আতপ চালের বিরিয়ানি রান্না করতেন। গ্রামের এক মাথায় রান্না হলে অপর মাথায় গন্ধ ছড়িয়ে পড়তো। কথা বলুন ঠিক কিনা? মূর্খ নানু আর দাদুরা বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে আসতেন। পুকুরের ঘোলা পানি দেওয়া অর্ধ পচা ইলিশের মাছকে কোনো মতন ধৌত করে খেরের চুলায় রান্না শুরু করতেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে ঝাল নাই, কিন্তু ইমান ভালো ছিল। ভাঙা ঘরে যখন রান্না হতো, বিসমিল্লাহ বলে আগুনটা ধরাতো, গুনগুন গুনগুন করে আগুন জ্বলতো, দরুদ শরীফের তেলাওয়াত হতো। খাবার যখন পরিবেশন করত, মাথার উপরে পর্দাওয়ালা কাপড় থাকতো, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়া সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলাগুলোকে ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়া চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পন্দি বিয়ে করেছে, ঠিক কিনা? যে জামানার 500 টাকা দিয়া এই দিনাজপুরে 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছে, এখন ওই নানি দাদিদের নাতনিদের বিয়ে হয়, মোহরানা দেয় না, পণ দেয় না, উল্টা জরিমানা মানে যৌতুক চলে। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সেই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধেরও দরকার পড়তো না। বুকের দুধ খেয়ে বাচ্চা শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? এখন নাকি 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। মেনে নিলাম বাল্য বিবাহ ভালো না, কিন্তু 10 বছরে 12 বছরে আকাম কুকাম করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এগুলোকে বন্ধ করা লাগবে কি লাগবে না? হালাল তরিকায় লাগায় তালা, হারামের দরজাকে যারা রেখে দিয়েছে খোলা, এরা চায় দেশটা যেন হারামজাদা দিয়ে ভরে যায়। নবীজি বলেছেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। এরা বিয়ে শাদীকে কঠিন করে দিয়ে জেনা ব্যভিচারকে সহজ করে দিতেছে। যেই জমিনে জেনা ব্যভিচার চলে, ওই জমিনে কোনোদিন রহমত বরকত আসে না, আযাব গজব ছাড়া। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, 18 বছর আগে বিয়ে নয়, বিয়ের পর পর বাচ্চা নয়, 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুরের সবচেয়ে বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে, কিন্তু মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে পারে না, অন্য গলায় পেঁচায় রাখছে, বুকটাও পর্যন্ত ঢাকতে জানে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে জরিমানা 70-80% মা বোনকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, গত কিছুদিন আগে বগুড়ার মুকামতলা একটা জায়গা আছে, যেদিক দিয়ে আমরা ঢাকায় যাওয়া আসা করি, আপনারা অনেকেই চিনেন। ওখানে মাহফিল থেকে নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর এই বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু ফু দিয়ে দেন, পানি পড়া দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বললেন ভাজা পোড়া খাইছে আর বাহিরে দৌড়াদৌড়ি করছে, তার জন্য বাতাস লেগেছে, বমি করছে, পাতলা পায়খানা করছে, কান্নাকাটি করছে। আমি সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে একটু পানিতে ফু দিয়ে দিলাম, গায়ের মধ্যে ফু দিয়ে দিলাম। কিছুক্ষণ পর বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। আমাকে বলল মনে হয় বাচ্চাটা সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমার তো টেনশন বেড়ে গেল রে। এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি পাখি শুরু করে দিয়েছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি ছোটো কোম্পানি ম্যানেজারের মতন বো 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 করে পায়চারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে মা বোনগুলো যদি ঘোরাফেরা করে, ওদের বেহায়াপনার কারণে, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে মাসকালার ডালের তেলানিতে আর স্বাদ, আতপ চালের বিরানিতে আর মজা নাই। ওরা 18 সন্তান নরমাল ডেলিভারি করেছে, আর আযাব আর গজবের বাতাসে 1 থেকে 2টা বাচ্চা তাও কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বের করতে হচ্ছে। মূল কথা হচ্ছে আযাব আর গজবের বাতাসে ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, কালো, তারপরে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি আসে। এই আযাব আর গজবের বাতাসের কারণে আগেকার মা বোনরা পর্দা করত, আল্লাহর হুকুমকে মেনে চলতো। এই জন্য ওই ঘরের খাবার খেয়ে নানু আর দাদুরা 150 বছর টনটনা বেঁচে থাকতো। অসুস্থ হতো, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিত, পায়ে হেঁটে রংপুর চলে যেত, পায়ে হেঁটে বগুড়া চলে যেত। তারপরও তারা 18-20টা সন্তানের বাবা হওয়ার ক্ষমতা রাখত। আমরা ডিজিটাল স্মার্ট হওয়ার পর ওনারা 150 বছর বাঁচতেন, আমরা তো এখন 300 বছর বাঁচি। কি দিনাজপুরের ভাইরা একটু কথা বলুন, আমরা কি 300 বছর বাঁচি? বহু যে উন্নতি করলেন, উন্নতি করতে গিয়া কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছি, উন্নতি করতে গিয়া নবীর হাদিস থেকে পিছনে পড়ে গিয়েছি। এই জন্য ওই মূর্খ মানুষগুলো 150 বছর বাঁচলে আমরা 50-এ বেকার চেকা হয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দিন শেষে পরিষ্কার কথা হলো, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। শোনো, একজন মানুষ যদি আওয়ামী লীগ দাবি করে
বিএনপির ধানের শীষের পতাকা নিয়ে ঝোলে ঘোরাফেরা করে তাকে ধোঁকাবাজ বলে, আর একজন যদি বিএনপি দাবি করে নৌকা নিয়ে ঘোরাফেরা করে তাকে যেমন ধোঁকাবাজ বলে। ওগো নবীর উম্মত, তুমি নিজেকে নবীর উম্মত দাবি করো, নবী বলেছে দাড়ি রাখো, তুমি দাড়ি কাটলা আর মুস্তাকে বড় করে রেখে দিলা, এটা নবীর সঙ্গে ধোঁকাবাজি কথা বলুন ঠিক কিনা? নবী বলেছেন নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো না, বরঞ্চ নামাজি লোকগুলোকে দেখতে পারো না, এটাও নবীর সঙ্গে আর একটা চূড়ান্ত ধোঁকাবাজি। নবী বলেছেন বউ বাচ্চাকে পর্দা করাও, তুমি তো পর্দা করো না, বরঞ্চ 3.5 লাখ টাকার মোটরসাইকেল কিনে নিজের বউকে বিউটি পার্লারে সাজায়া পাতলা কাপড় পরায়া মোটরসাইকেলের পিছনে চড়ায়া সারাটা দিন খালি বউ করে দিনাজপুরে ঘোরাফেরা করে আর মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, এরকম গোপাল ভাঁড় আমার সমাজে আছে না নাই? এগুলো হলো টাটকা দায়ুস, নির্ভেজাল শয়তান তাকে ধরেছে। ওর কাছে যান, এত সুন্দর হুজুরকে খোঁচা দিয়া কথা বলবে মনে হয় কেবল জান্নাত থেকে পালায় আসলো। ওর চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ, অথচ নিজের বউকে গোটা দেশের মানুষকে দেখায়। এক্ষুনি নামাজের দাওয়াত দেন, কি সুন্দর ফতুয়া, কাপড় ঠিক নাই, খালি হুজুররা বলে ফতুয়া দেয়, আপনিও তো দেন। ও নিজেকে বাঁচানোর ফতুয়াটুকু জানেন যে কাপড় ঠিকঠাক না থাকলে নামাজ পড়তে হয় না। ওর 20 বছরও কাপড় ঠিক নাই, 30ও ঠিক নাই, 40ও ঠিক নাই, 50ও ঠিক নাই, 60 বছর হয়ে যায় তখনও নামাজের দাওয়াত দিলে একই ফতুয়া দেয়, কাপড় ঠিক। হঠাৎ যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, বলুন তো দেখি আমার প্রিয় ভাইয়েরা, আজরাইল কি কাপড় ঠিক করার টাইম দেয়? খপ করে ধরে, খপ করে জানটা কবজ করে যখন নিয়ে চলে যায়, এখন পড়ে আছে আস্তা একটা নাপাক বডি। বড় হুজুরকে ডাকো, যেই হুজুরের পাছায় বাঁশ দিত। বুঝা যাচ্ছে না কি? বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে না? বাংলাদেশে হুজুরদের চাইতে খারাপ মানুষ কেউ নাই। কুকুর মারলে বিচার হয়, হুজুর মারলে প্রমোশন হয়। কথা বলছেন না কেন? ইট পাথরের বিচার হয় আর হুজুরকে জেলে ঢোকায়। আল্লাহ, যে হুজুরকে এতদিন বাঁশ দিত এখন মরার পরে ওই হুজুর ছাড়া পাক করার আর কেউ। বড় হুজুরে ডাকো, আরিফ হুজুরে ডাকো। একদিন 2 দিনে নাপাক নয়, এটা 60 বছরের স্বঘোষিত নাপাক। এই বড় হুজুরকে ডেকে বড়ই পাতার গরম পানি দিয়া 60 বছরের নাপাকটাকে পাক বানায়া চকলেট মুড়ি দিয়া কবরে পাঠায়। জানাজার নামাজে যখন হুজুর দাঁড়ায় তখন হুজুরের মুখে দোয়া আসে না, হুজুরের মনে জেগে ওঠে আমাকে 3টা মামলা দিয়া বাড়ির থেকে এতদিন দূরে রাখছিল। কথা বলুন ঠিক কিনা? হুজুরের পাছায় বাঁশ দেয় আর তার ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব দিল দিয়া কথাগুলো শুনতে হবে। মরার পরে যোগ দেওয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এতদিন আওয়ামী লীগ করে জাতিকে যারা জ্বালিয়েছে, হঠাৎ করে যদি বলে আমি বিএনপি হয়ে গিয়েছি, বিএনপি লোকজন বলে তোমাকে দলে নেওয়া যাবে। বন্ধু, এতদিন পর্যন্ত নবীর সুন্নতে বাঁশ দিবা আর মরার পরে কি সুন্দর করে কাপড় চোপড় পরে চকলেট মুড়ি দিয়া হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে চলে যাবা। কবরে গিয়া দেখো গুতান বসান অপেক্ষায় আছে না নাই? আপনাদের এই দিনাজপুরের মডেল থানায় 2টা চোর ধরা পড়েছে। চোর, একটা চোর ভদ্র চোর, সরি বলছে, পুলিশ তাকে 2টা চোর মারে তারাই দিছে, বেটা আর কোনোদিন চুরি করবি না। আর একটা চোর শুধু না, এটা বাটপারও বটে। পুলিশকে চোখ দেখায়, কয় এই পুলিশ তুই কি আমারে চেনস? আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। কি সুন্দর হাদিসের ভাষায় বলছে, আল মুসলিম আহুল মুসলিম। বয়সে একটু বড় তো ওই হাদিসকে অনুসরণ করে বলছে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। পুলিশ বলতে কথা, মাথা পোশাকে পায়ের দিকে তাকায় দেখে তার কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথায় তাকিয়ে দেখে চুলগুলো জটলা ধরে গেছে, ঠোঁটের দিকে তাকায় দেখে গাঁজা টানতে টানতে একবারে কুকুরের পিছন চাইতে বেশি কালো করে ফেলে দিয়েছে। শরীর থেকে একবারে পচা পচা, কতদিন যে গোসল করে নাই, দুর্গন্ধ বের হচ্ছে। ফ্যান্সি খেতে খেতে প্যান্টটা পাছার থেকে ঝুলে নিচের দিকে আছে। পায়ের দিকে তাকায় দেখে পা ফেটে ফেটে বড় বড় সার হয়ে আছে। পুলিশে তো চিনি ফেলে দিয়েছে, বেটা চাবাবাস, এমনি তো করছো চুরি, তার উপরে বাটবাড়ি। বলে এত বড় নেতা রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না, চলেন থানায় চলেন, স্যার দেখা করবে। উনি যেতে চায় না, বন্দুকটারে উল্টা করে নিয়ে
কেবল পিছন দিকে দুইটা বসাইছে, আস্তে করে গাড়িতে চলেছে, কিন্তু গাড়ির থেকেও নামতে চায় না। কানে একটা মোচড় দিয়েছে, গাড়ির থেকে নামছে, ভিতরে ঢুকতে চায় না। আবার ঘাড়ের নিচে দুইটা কষা চর মারছে। এবার ছোট্ট একটা ঘরে ঢুকেছে, ঘরের মধ্যে বসতে দিয়া চোখে হালকা করে একটা গামছার বাঁধন দিয়া হাত দুইটাকে পিছনে নিয়া, দেড় হাত একখান লাঠি নিয়ে কেবল মাত্র ঠ্যাঙের গিরায় দু চারটা দিয়েছে। ভর ভর করে জীবনের যত আকাম কুকাম সবগুলো বলতে শুরু করে দিয়েছে। ও ময়না রে, বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসাম দিয়া সব তথ্য বের করতে পারে। তুমি আর আমি নামাজ পড়ে যে জমিরাল ঠেলি এইটা বের করতে পারবে না। তুমি আর আমি নামাজ পড়ে যে বউ বাচ্চাকে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বন্ধক দিয়ে কিস্তির টাকা তুলে এটাও ফেরেশতারা খুঁজে পাবে না। তুমি আর আমি হজে যাওয়ার আগে ছেলের নামে জমি লিখে মেয়েকে ফাঁকি দেই, এইটাও ফেরেশতারা খুঁজে বের করতে পারবে না। তুমি আর আমি মুসলমান দাবি করে ইসলামের পক্ষে সাপোর্ট না দিয়া নাস্তিককে প্রতিষ্ঠিত করার জন্য সাপোর্ট দিয়ে থাকে, এটাও তো ফেরেশতারা খুঁজে বের করতে পারবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা, নবীর সুন্নতের দলে যদি যোগ দিতে হয়, মরার আগে যোগ দিতে হবে, মরার পরে যোগ দিয়ে কোনো লাভ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছো। এই আয়াতে আল্লাহ মাত্র দুইটা কথা বলেছেন। কয়টা প্রিয় ভাইয়েরা? এক নম্বর, আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করার মতন যতগুলো মানুষ আছি সবাই বলবো আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে ভয় করার মতন ভয় করি না। এক্ষুনি যদি পুলিশ আসে, পুলিশের সামনে কেউ দাঁড়িয়ে প্রস্রাব করবে না, ভিডিও টানবে না, মিথ্যা কথাও বলবে না, ধোঁকাবাজি করবে না, কারণ পুলিশের ভয় আছে। পুলিশ সামনে দেখে, পিছনে দেখে না। পুলিশ জাগ্রত থাকলে দেখে, ঘুমিয়ে পড়লে দেখতে পারে না। আবার মাঝে মাঝে মামু পেয়ে গেলে অনেক পুলিশ আসামিকে ছেড়ে দিয়ে নির্দোষকে আসামি বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন একজন সত্তা, তিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, সামনেও দেখেন, প্রকাশ্যেও দেখেন। মনের ভিতরে খারাপ যদি কোনো জল্পনা কল্পনা থাকে, ওই মনের খবরটা পর্যন্ত রাখেন কে? সুতরাং আল্লাহর ভয় কারো কলিজায় যদি পয়দা হয়ে যায়, সে মানুষটা কোনোদিন মুখের মধ্যে বিড়ি টানতে পারে? সেই মানুষটা কখনো দাঁড়িয়ে প্রস্রাব করবে না। আল্লাহর ভয় কারো কলিজায় যদি পয়দা হয়ে যায়, ওই মা বোন পাতলা কাপড় পরে কখনো কখনো মার্কেটে ঘুরে ঘুরে ইজ্জতের প্রদর্শনী করতে পারে না। আল্লাহর ভয় কারো কলিজায় যদি পয়দা হয়ে যায়, নির্বাচনের সময় নেতা নির্বাচন করার বেলায় দুর্নীতিবাজ চাঁদাবাজকে কখনো তিনি নেতা হিসাবে সাপোর্ট দিতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। এক একটা অ্যান্টিবায়োটিক যদি মানতে পারতাম, জীবন পরিবর্তন হয়ে যেত। এই কথাটা শুধু আল্লাহর ভয় যদি কলিজায় জাগ্রত হয়ে যায়, ফজরের নামাজের সময় কেউ বিছানায় থাকতে পারে না। আমাকে যিনি কাপড় দিয়েছেন, আমি তো তাকে টাকা দিয়েছি, আর আমাকে এত সুন্দর করে যিনি বানিয়েছেন, তার কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ভয় করার মতন ভয় করো। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছো। তার মানে আমার ভাইয়েরা, আল্লাহ মুসলমান হয়ে মরতে বলেছে, আর আমাদের দেশে মরার পর মুসলমান বানানো চলতেছে। কথা বলুন ঠিক কিনা? যেই মুসলমানটাই হচ্ছি, যেই সুন্নতের দলে যোগ দিচ্ছি, এটা যদি মরার আগে দিয়ে দিতাম, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যেত। মরার আগে এই দুনিয়াটা জান্নাতের একটা নমুনা মডেল হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে বিনীত যে আলোচনা, নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। সুন্নতের জিন্দেগি জান্নাতের জিন্দেগি। যার যত বড় বিল্ডিং তার তত বেশি শান্তি, যার যত টাকা তার তত শান্তি, যার যত ক্ষমতা তার তত শান্তি নয়। যার জীবনে যত বেশি কোরআন সুন্নাহর সম্পর্ক, তার জিন্দেগি তত উন্নত বানিয়ে দিয়েছেন কে? বিশ্বাস যদি না হয়, বেশি টাকাওয়ালা ক্ষমতাওয়ালাদেরকে এক পাশে বসাও, কোরআন সুন্নাহ মান্যওয়ালা মানুষগুলোকে আর এক পাশে বসাও। আলু ঘাঁটি দিয়ে খাবার দিয়ে দেখেন, কোরআন সুন্নাহওয়ালারা 3 প্লেট মেরে দিবে, আর যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে হারাম খায়, ওরা হাফ প্লেট নিয়েই পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, এখানে সুবার দিয়ে দেখেন, কোরআন সুন্নাহ যারা মেনে চলে, ডান হাত গালে নিচে দিবে,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়ার দোয়া পড়বে। ডান হাত গালের নিচে দিয়া মাথা লাগাতে দেরি জান্নাতের ঘুম চলে আসবে। আর হারামখোরের খবর নিয়ে দেখেন 3টা গড়ি মারবে, তারপরও চেরার মতন গড়াগড়ি করবে, মগর ঘুম চোখে ধরবে না। হালাল ঘরের খবর নিয়ে দেখুন বাড়িতে 1 গন্ডার সন্তান আব্বা আব্বা বলে। অনেক হারামখোর আছে বালিশের নিচে খালি হামদার দ্বারা হারবালের ঔষধ 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জটে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান, আমাদেরকে সুন্নতের জিন্দেগি যাপন করতে হবে। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। আমরা নবীর সঙ্গে জান্নাতে কে কে যেতে চাই, আর একটা বারের জন্য 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার হাবিবের সঙ্গে আমাদেরকে জান্নাতে নিও, আমরা বলি আমিন। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আল শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিব আমাদের দিকে তাকিয়ে আছেন, এ আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ছবি তুলে রাখতেছে। ওগো আল্লাহ, এই জান্নাতের বাগানটা যারা সাজিয়েছেন, এই জান্নাতের বাগানে যারা এসেছেন, আমাদেরকে একসাথে একটু জান্নাতে জায়গা করে দিও, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, অনেক ওয়াজ শুনলেন কিন্তু কিছু আমল করতে পারলাম না, তাহলে কিন্তু লাভ হবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, মা বোনদের জন্য প্যান্ডেলে, ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মা বোনদের প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে। তার মানে আমরা কম আসলেও আমার মায়েরা অনেক এসেছে। প্রত্যেকটা মাকে হযরতে খাদিজা, ফাতিমা, আসিয়ার মতন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, জি এই আজকের এই মাহফিলটা মাশাআল্লাহ, আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছে, প্রত্যেক বছর এরকম মাহফিল হোক, এটা কি আমরা চাই? এখানে যখন বসেছিলাম, বসার সময় মনের যে হালত ছিল, এখন কি পরিবর্তন হয়েছে না হয় নাই? অনেক বেয়াদবেরা বলে ওয়াজ শুনে কি লাভ, ও লাভ বুঝবে কেমনে, সে তো আসে না। আসতো যদি তাইলে বুঝতো। আমরা এতক্ষণ পর্যন্ত অন্তত একটা কথা বুঝেছি, নবীর উম্মত শুধু দাবি করলে হবে না, নবীর সুন্নতের জিন্দেগি যাপন করতে হবে। আর সুন্নতের জিন্দেগি যাপন করলে নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। আমাদেরকে রিসিভ করার জন্য মদিনা রওজাতে নবীজি অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে পেঁয়াজের কেজি লেগে গিয়েছিল 300-350 টাকা, কাঁচা মরিচের কেজি লেগে গিয়েছিল 1100 টাকা। আমদানি যখন কমে যায়, দাম তখন বেড়ে যায়। নবীজি বলেছেন, ফিতনার জামানায় মানুষ যখন সুন্নত থেকে দূরে চলে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নত জিন্দা করে, আল্লাহ 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। এই জন্য জীবনের প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আছে। গল্প করবেন তাও সুন্নত আছে, খাবেন তাও সুন্নত আছে, ঘুমাবেন তাও সুন্নত আছে, বিয়ে করবেন তাও সুন্নত আছে, ব্যবসা চাকরি করবেন সেখানেও নবীর সুন্নত আছে। আর সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। সুবহানাল্লাহ। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য অনেকগুলো গাড়ি আছে, বাসে যাওয়া যায়, ট্রাকে যাওয়া যায়, কিন্তু দিনাজপুর থেকে খুবই সহজে ঢাকা যাওয়া যায়। ট্রেন নামক একটা যানবাহন আছে, চেনা কি যায় ভাইয়েরা? বাস রাস্তা ভুল করে, ট্রাক রাস্তা ভুল করে, কিন্তু ট্রেনের রাস্তা সহজে ভুল হয় না। ঢাকার ট্রেনে চললে চিটাগাং যায় না, ঢাকার ট্রেনে চললে আপনাকে সিলেট নিয়ে যাবে না, কারণ ট্রেনের তো মাত্র লাইন 2টা, একটা ডানে আর একটা বামে। একবার যদি চড়তে পারেন, গড় 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 করে ঘুরতে ঘুরতে আপনাকে ঢাকা পৌঁছায়া দিবে। সেম কায়দায় জান্নাতের রাস্তা হলো কোরআন সুন্নাহ রাস্তা। জীবনের শুরুতে ভাইকে বোনকে নিজেকে যদি কোরআন সুন্নাহ লাইনের উপরে তুলে দিতে পারেন, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। এই জীবন নামক রেলগাড়িটা পাড়ি দিবে, নামাজ পড়বে, হালাল খাবে, সত্য কথা বলবে, কোরআন সুন্নাহর পথে চলবে। একদিন দেখবেন আজরাইল যখন হাজির হয়ে যাবে, আল্লাহ তাহার আগে আল্লাহর বান্দাকে জান্নাতের নিকটে দাঁড় করায়া দিবে। নবীজির জান্নাতি চেহারা দেখতে পাবে। আল্লাহর জান্নাতের ফেরেশতাগুলো রেশমি রুমাল নিয়া তার রূহটুকু কবজ করার জন্য সামনে হাজির হয়ে যাবে। হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সারসংক্ষেপ মূল কথা হলো, নবীর মতামত তাকে বলে নবীর উম্মত। নবীর উম্মত দাবি করব, সুন্নতের জিন্দেগি যাপন করব না, এটা হলো ধোঁকাবাজি। এরকম ধোঁকাবাজি করে জান্নাতে যাওয়া যাবে না। প্রত্যেকটা কাজে কাজে নবীর সুন্নতগুলোকে আমল করতে হবে। আর কেউ যদি নবীর সুন্নত আমল করতে পারে, ওই মানুষটা অটোমেটিকলি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কাপড় যেমন মাপকাঠি দিয়ে মেপে মেপে দেওয়া হয়, আল্লাহর ফেরেশতারা নবীর সুন্নতি মাপকাঠি অনুযায়ী মেপে মেপে জান্নাতি বানায়া দিবে। এই জন্য প্রত্যেকটা কাজে খুঁজে খুঁজে আমাদেরকে সুন্নতের জিন্দেগি যাপন করতে হবে। পর্দার আড়ালে মা
বোনেরা যারা আছেন, আপনাদের ক্ষেত্রেও অনেক সুন্নত রয়েছে। স্বামীর খেদমত করতে হবে, সন্তানগুলোকে ইসলামিকভাবে গড়ে তুলতে হবে, নিজের ইজ্জতকে ঢেকে রাখতে হবে। আল্লাহর নবী বলেন, কোন মা যদি 4টি কাজের দায়িত্ব নিতে পারেন, আল্লাহর নবী বলেন আমি নবী তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব। জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থেকে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বরে হলো স্বামীর খেদমত। এখনকার মায়েরা নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, কিন্তু পর্দার বেলায় কিছুটা ধোঁকাবাজিও আছে। স্বামীর খেদমতের বেলায় মাশাআল্লাহ মোটামুটি বিরক্তও আছে। স্বামীকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাকে, আর রিক্সাওয়ালাকে গিয়া কি সুন্দর করে ডাক মারে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, 20 টাকা বেঁচে যাবে, 40 টাকার ভাড়া 20 টাকা চাইবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী কি গোলামের মতন কসকস করে আওয়াজ করে, আর রিক্সাওয়ালার কাছে নরম করে কোমল করে ডাক মারে। আমার প্রাণপ্রিয় মায়েরা, স্বামী একজন নবীজি একদিন পথে চলছেন, হঠাৎ জঙ্গল থেকে একটা উট এসে নবীজির কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ল। সাহাবায়ে কেরামরা বললেন, কত সৌভাগ্য এই উটটার, আল্লাহর নবীকে সেজদা করতে পারলো। সাহাবীরা বললেন, নবী গো, আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনাকে একটাবার অন্ততপক্ষে কদমবুসি করে এই সৌভাগ্যটা অর্জন করতে চাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ ছাড়া এই কপাল মানুষের কাছে ঠেকানো জায়েজ নাই। যদি জায়েজই থাকতো, দুনিয়ার প্রত্যেকটা মেয়েকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। কত মর্যাদা! আজকের মায়েরা অন্য মানুষের কাছে মুরিদ হতে চায়, কিন্তু স্বামীর কাছে মুরিদ হইতে তারা রাজি। এক্ষুনি যদি আমি বলি, অনেক মেয়ে মুরিদ হওয়ার জন্য আমার কাছে চলে আসবে, কিন্তু আমার বউ তো আমার কাছে মুরিদ হতে রাজি নাই। এই জন্য প্রিয় বোনগুলোকে বলতে চায়, কোনো মা মারা গিয়েছে, আমি হুজুর গিয়ে যদি তার কবর জিয়ারত করে দোয়া করি, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তার কাপড় ছেঁড়া ওই রিক্সা চালানেওয়ালা, মানুষের বাড়িতে কাজ করনেওয়ালা স্বামীটা যদি মেয়েটার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে বলতে পারে, ওগো মালিক, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বিবির প্রতি রাজি আর খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও। মদিনাওয়ালা বলেন, ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় মায়েরা আমার, 4টি কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, নামাজের মধ্যে দেখবেন অনেক মায়েরা জোহরেরটা আসরে পড়ে, আসরেরটা মাগরিবে পড়ে, মাগরিবেরটা এশায় পড়ে। কাজ যেহেতু করতেই হয়, সময় মতন নামাজ পড়ে নিয়ে কাজটা করবেন, তাহলে দেখবেন আর নামাজটার হক আদায় হয়ে যাবে। 2 নম্বরে হলো রমজানের রোজা। এই রোজাগুলো আমার মায়েরা মাশাআল্লাহ মোটামুটি আদায় করে, কিন্তু অনেক মায়েদের দেখবেন রোজার দিনে একটু কাজ কামের চাপ কম থাকে, তখন গীবত শিকায়ত চালু করে দেয়, ওই টিভির পর্দা রিমোট টিপতে টিপতে কটকটি দেখা শুরু করে দেয়। এইভাবে নামাজ রোজা কিন্তু নষ্ট হয়ে যায়। 2 নম্বরে নবীজি বলেছেন রোজা। 3 নম্বরে হচ্ছেন সতীত্বের হেফাজত, তার মানে পর্দা। অনেক মা নামাজের পোশাক ভিন্ন বানিয়েছেন, মার্কেটে ঘোরার পোশাক আর একটা বানিয়েছেন। নামাজের পোশাকটা কি সুন্দর ঢাকা, আর মার্কেটে যাওয়ার সময় পোশাক পরে এদিক ফাঁকা ওদিক ফাঁকা। খালাম্মা যখন বাজারে যায় নিজেকে কি সুন্দর করে পর্দা করে ঢেকে রেখেছে, আর ডানে বামে 2টা মেয়ে, তাগড়া মেয়ে, তারা ঘুরতেছে, মাথায় কাপড় নাই, ওড়না গলা পেঁচায়, এদিক ওদিক ফাঁকা করে রেখে দিয়েছে। এগুলো পর্দার নামে ধোঁকাবাজি। কথা বলুন ঠিক কিনা? উনি বুড়ি হয়ে গিয়েছেন, কেউ বুড়া মানুষের দিকে দেখবে না, আর নিজেকে ঢাকা রেখে বাচ্চাগুলোকে ফাঁকা করে রেখে দিয়েছে। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহর জন্য পর্দা করা তৌফিক দান করুন, বলুন আমিন। হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, ভাসুর দেখলে মাথায় কাপড় দেয়, স্বামী বাড়িতে আসলে মাথায় কাপড় দেয়, কিন্তু দুলাভাই দেখলে মাথায় কাপড় দিতে চায় না, খালাতো ভাইয়ের সাথে মাথায় কাপড় দিতে চায় না, বাড়ির কাজের লোকের সামনে মাথায় কাপড় দিতে চায় না, চুরিওয়ালার দোকানে গিয়ে হাত আগায় দেয়, তখন পর্দার ধার ধারে না। এগুলো হলো পর্দার নামে ধোঁকাবাজি। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বর চলে গেল। 4 নম্বর হলো স্বামীর খেদমত। স্বামী যে কি জিনিস আমার দেশের বর্তমানের মায়েরা জানে না। এদেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। নারী নির্যাতনের আইনের ঠিকই বিচার হয়, পুরুষ নির্যাতনের আইনের কিন্তু 16 আনা বিচার হয় না, বিচার পায় না। এই জন্য বেশিরভাগ পুরুষ মারা যায়। অনেক পরিবারে মেয়েদের প্রতিযোগিতা হলো স্বামীকে কেমনে নিজের বশে আনা যায়, স্বামীকে কেমনে নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায়।
স্বামীকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কালো জাদু পর্যন্ত করে, তাবিজ পর্যন্ত এখানে ওখানে পুঁতে রেখে দেয়। অথচ একবারের জন্য চিন্তা করে দেখে নাই, যেই পরিবারে পুরুষের চাইতে মেয়েদের আওয়াজ বড় থাকে, ওই পরিবারে সব থাকলেও কোনোদিন শান্তি থাকে না। কথা বলুন ঠিক কিনা? যে মেয়েরা স্বামীর উপরে মাতাব্বরি করে, ওদের স্বামী তাড়াতাড়ি মরে। ওয়াজ কি বুঝতে পারেন না আপনারা? বিশ্বাস না করলে মিলায়া দেখেন, যে মেয়েগুলো স্বামীর উপরে মাতাব্বরি করে, ওদের স্বামী তাড়াতাড়ি মরে। আল্লাহ স্বামীকে কেড়ে নিয়ে বুঝিয়ে দেয় যে দেখো স্বামী কি জিনিস, কাকে তুমি এতদিন গোলাম বানায় রাখছিলা। স্বামীকে যদি গোলাম বানিয়ে রাখেন, আপনি হবেন গোলামের বউ বাদী, আর স্বামীকে বাদশা বানায় রাখেন, আপনি হয়ে যাবেন রানী। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামীকে বাদশা বানিয়ে রানী হওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীর সাথে উত্তম আচরণ করবেন, কমল কণ্ঠে কথা বলবেন। বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছো, বাবু ঘুমাইছো, আর বিয়ের পরে একই ছাদের নিচে থাকে 3 মাস 4 মাস 3-4 বছর হয়ে যায়, একে অপরকে ছুঁয়েও দেখে নাই, যেটা লোহা না পাথর। এরকম বহুত সংসার চলতেছে, কোথায় যাবে? সমাজ কি বলবে? কিন্তু একে অপরের মধ্যে কোনো মহব্বত ভালোবাসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফ্যামিলিতে যেন রহমত বরকত এবং শান্তি দান করে দেয়, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এর জন্য সব দোষ খালি মেয়েদের দিলে চলবে না, আমাদেরও অনেক দোষ আছে। আমরা চাকরি ব্যবসা নিয়ে এত ব্যস্ত, বউকে সময় দিতে পারি না। আল্লাহর হাবিব রাষ্ট্রপতি ছিলেন, তারপরও বেগমদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন, রান্নাঘরে বসে তরকারি কেটে সহযোগিতা করতেন, এক প্লেটে খাবার বসে বিবির মুখের মধ্যে উঠায়া দিতেন, বিবি স্বামীর মুখে উঠায়া দিতেন। ঘরগুলোতে যদি নবীর সুন্নত জিন্দা থাকতো, আমাদের আর পার্কে যাওয়া লাগতো না, পরক্রিয়া করার জন্য অন্য মেয়েকে খোঁজা লাগতো না, আমাদের প্রত্যেকটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। যথেষ্ট আলোচনা হয়েছে, শুধু যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব নবীর সঙ্গে। আল্লাহ আমাদের সকলকে আজ থেকে পরিপূর্ণ সুন্নত মেনে চলার তৌফিক দান করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।